আসসালামু আলাইকুম, আমি চৈতালি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভিতে। আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ দেখুন ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় একটি স্থায়ী শান্তি চুক্তির ভিত্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনায় পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। উভয় পক্ষ ৬০ দিনের একটি রোডম্যাপ নিয়ে কাজ করছে। চুক্তির অংশ হিসেবে পারমাণবিক স্থাপনা পরিদর্শন, আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এসব ইতিবাচক অগ্রগতির ফলে বিশ্ববাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। এদিকে লেবানন সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও নাজুক। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। বহু বাস্তুচ্যুত পরিবার এখনও নিজ বাড়িতে ফিরতে সাহস পাচ্ছে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সামান্য উস্কানিও এই যুদ্ধবিরতিকে ভেঙে দিতে পারে। তাই জাতিসংঘসহ বিভিন্ন দেশ সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই চাপে রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সমালোচকদের দাবি, সামরিক অভিযানের পর কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকে পড়ায় ইসরায়েলের প্রত্যাশিত লক্ষ্য অর্জিত হয়নি। অন্যদিকে ইসরায়েল বলছে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইরানের ভেতরেও যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। দেশটির অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন চলমান কূটনৈতিক আলোচনা সফল হলে ইরানের অর্থনীতি কিছুটা স্বস্তি পেতে পারে। চীন, কাতার, পাকিস্তানসহ একাধিক দেশ চলমান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছে। বিশ্বনেতারা মনে করছেন মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হলে তা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য বড় হুমকি হয়ে উঠবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আপাতত বড় ধরনের সংঘর্ষ না থাকলেও পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। শান্তি আলোচনা সফল হবে নাকি নতুন করে সংঘাত শুরু হবে, সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। এই ছিল এখনকার মতো। দেশ বিদেশের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। বেঙ্গল টিভি, সত্যের সাথে সবার আগে। আল্লাহ হাফেজ।